এবার মেদিনীপুর ও শহর জুড়ে বহুতল নির্মাণে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। বহুতল নির্মাণ নিয়ে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খানকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। গত 5ই মার্চ মেদিনীপুরের সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হেলিকপ্টার অবতরণ করে শহরের বিধাননগরের মাঠে। সেখানেই হেলিকপ্টার থেকে নেমে তার চোখে পড়ে চারিদিকে বহুতল। উঁচু উঁচু বহুতল তৈরি হচ্ছে কিভাবে? প্রসঙ্গত গত কয়েক বছরেই মেদিনীপুর শহর জুড়ে গড়ে উঠেছে বেশ উঁচু উঁচু বহুতল, যেখানে নির্দিষ্ট কোনো উচ্চতার বালাই নেই। আর এ নিয়ে শহরের মানুষও বিরক্ত। তাদের কথায় আগামী কয়েক বছরে মেদিনীপুর ও শহরবাসীর দম বন্ধ হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। বহুতল নির্মাণ নিয়ে শাসক বিরোধী তরজাও কম হয়নি। পার্কিংবিহীন বহুতল নির্মাণ, যেখানে দমকলের গাড়ি ঢোকার সুযোগই নেই, তাই সরব হয়েছেন বামেরা। যদিও এ বিষয়ে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান জানান, মুখ্যমন্ত্রী বলেছেন এত বহুতল হচ্ছে কেন, দেখবেন যাতে না হয়। অন্যদিকে বহুতল নির্মাণের আগে যা হয়েছে, তবে কোনো নিয়মের বাইরে গিয়ে আর কোনো বহুতল নির্মাণ হবে না বলেই জানিয়েছেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া। সুজয় হাজরা বলেন, বিষয়টি পুরসভা এবং এমকেডি এর অনুমতিক্রমে যেহেতু হয়, তাই পুরসভা ও এমকেডি এর চেয়ারম্যান বিষয়টি ভালো বলতে পারবেন। তবে পুরসভা এবং এমকেডি এর আইন বহুতল নির্মাণে যা নিয়ম আছে তা মেনে করা উচিত বলেই মনে করেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে আদৌ কি বন্ধ হবে নিয়ম বহির্ভূত বহুতল নির্মাণ, সে প্রশ্ন মেদিনীপুরবাসীর কাছে রয়েই যায়। ব্যাপার হচ্ছে পুরোটাই প্রশাসনিক অনুমতি নিয়ে এইসব বহুতলগুলো হচ্ছে মেদিনীপুর শহর কেন গোটা রাজ্যের বিভিন্ন জায়গায়। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে, যিনি হচ্ছে রাজ্যের প্রধান প্রশাসক, তিনি যখন নিজে প্রশাসক, তিনি যখন উদ্বেগ প্রকাশ করছেন, অথচ তিনি একাধারে বিভিন্ন ডিপার্টমেন্ট এগুলোর অনুমতি দিচ্ছেন, ব্যাপারটা একটা অন্যরকম লাগে। ঠিক আছে, নির্মাণ তো বেড়েই চলেছে, নির্মাণ তো বাড়বেই। ঠিক আছে, সরকার যতদিন বিভিন্ন সরকার যখনই আসছে যে যার নিজের ইয়েতেই নির্মাণ হচ্ছে। মুখ্যমন্ত্রী এসছেন, তার নিজের মনে হয়েছে তাই বলেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে ডিপার্টমেন্টাল ব্যাপার এটা। আর নির্মাণ বাড়ছে বলেই, আজকে বহুতল বাড়ছে বলেই আস্তে আস্তে দেখবেন মানুষের অসুবিধা হবে। বিভিন্ন ছোট ছোট যাদের বাড়ি আছে, পাশে বহুতল বাড়ি হয়ে যাচ্ছে, বাড়িতে সূর্যের আলো প্রকাশ ঢুকছে না, অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে, অনেক রকম। ঠিক আছে, টাওয়ারের সমস্যা, অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে, আমরা তার সম্মুখীন হচ্ছিও। আমরা পিনাকি পাল। মুখ্যমন্ত্রী কি বলেছেন কি বলেননি এটা আমি জানি না, তবে আমি এইটুকু বলতে পারি, মেদিনীপুরে আজ পর্যন্ত যতগুলো বহুতল তৈরি হয়েছে তার শতকরা 90% বহুতলই হচ্ছে আইন মেনে হয়নি। কোথাও কোনো পার্কিং প্লেস নেই, অথচ মল খুলে দেওয়া হয়েছে। মেদিনীপুর শহরে যানজট তৈরি হচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে পরিকল্পনাহীন যে উন্নয়ন, এবং এর মধ্যে যে প্রমোটারের সঙ্গে যে কর্তৃপক্ষের দেয়া নেয়ার ব্যাপারটা আছে, এইটাও যুক্ত। কি নাম? কুন্দন গোপ। দেখুন, আমি মুখ্যমন্ত্রীর এই নাটক, এই ড্রামা, এটা বারবার হয়। উনি 9 থেকে 10টা মিথ্যা তথ্য দিয়েছেন, তার সঙ্গে বহুতলে কথা বলেছেন। আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে বহুতলগুলো যখন হয়, আমি বহুতলে আরটিআইও করেছিলাম, সেখানে এমনও হতে পারে যে মুখ্যমন্ত্রীর কাছে ভাগ হয়তো ঠিকঠাক বিধায়ক পৌঁছাচ্ছে না, সেই জন্য খুব কষ্ট হচ্ছে। তাই এখানে সবাই জানে, যে মেদিনীপুরবাসী সবাই জানে এখানে যে সমস্ত বেআইনি বহুতলগুলো হচ্ছে সেগুলো কিভাবে হচ্ছে, কাটমানি কে খাচ্ছে, কেন বিধায়ক প্রতিবারে এসে এখানে আসে আর মুখ দেখিয়ে আবার কলকাতা চলে যায়, কি নিয়ে যায়, সব জানে। সেই জন্য তৃণমূলের প্রতি মানুষ বীতশ্রদ্ধ। আর মুখ্যমন্ত্রীর এই কথা চিড়া ভিজবে না, কারণ মুখ্যমন্ত্রী বলেন এক আর করেন এক, আর শাহজাহানদের পার্টি থেকে বিশ্বাস করতে পারে না। আমাদেরকে উনি বললেন যে এত হচ্ছে কেন, এটা একটু দেখবেন যাতে না হয়। আমি বললাম ঠিক আছে ম্যাডাম, আমাদের তো এটা হয়েছিল অনেক আগে থেকে, সেগুলো আমরা ঠিক করে নেওয়া হবে। এখনও তো অনেকগুলো ফ্ল্যাট তৈরি হচ্ছে, যেগুলো শোনা যাচ্ছে 8তলা 9তলা এগুলো তৈরি হবে। সেটা যেটা স্যাংশন হয়েছে, বাকিগুলো যা নির্দেশ আমাদেরকে দিয়ে গেছেন সেটাই হবে। এমনিতে আপনাদের তো 5তলা, G+6, তার উপরে হবে না? না, আর নতুন করে কোথাও কাউকে দেওয়া হবে না।